সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোছলে নেমে নিখোঁজ হওয়া ৩ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার বেলা 12:30টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ফুলজোর নদীতে ঝটিবেলাই এলাকায় প্রায় 4 ঘন্টা অভিযান চালিয়ে কৃষ্ণনিয়োগী ও সার্জিলের মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার রাতে রাফির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত কৃষ্ণ সিরাজগঞ্জ শহরের বহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে ও সার্জিল মাসুমপুর মহল্লার অধ্যাপক ইমরুল হাসান সোহেলের ছেলে। রাফি ঝাটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে। 3 জনই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র। কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী সৈকত ও আব্দুল মোমিন জানান, ঝটিবেলায় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের 5 বন্ধু তাদের বাড়িতে বেড়াতে এসে তারা 6 জন মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া দুপুরে ফুলজোর নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে 3 জন নদীতে ডুবে যায়, অপর 3 জন সাঁতরে উঠে আসে। নদীর সাঁতরে বেঁচে ফেরার সিফাত বলেন, আমরা যখন সবাই গোসল করছিলাম তখন আমাদের মধ্যে 3-4 জন সাঁতরে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে নদী অনেক গভীর ছিল, নিচের দিকে স্রোতও ছিল। আমি সবাইকে ভিতরের দিকে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তারা আমার কথা শোনেনি। এক পর্যায়ে 5 জনই তলিয়ে যাচ্ছিল। আমি খুব কষ্ট করে 2 জনকে টেনে পাড়ে তুলে নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস কর্মকর্তা অপু কুমার মণ্ডল বলেন, শনিবার বিকেল 3টার দিকে সিরাজগঞ্জ শহর থেকে বেড়াতে এসে ঝাটিবেলাই এলাকায় ফুলজোর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় 3 স্কুল শিক্ষার্থী। খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যা 7টার দিকে রাফির মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। আলো স্বল্পতার কারণে রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। রোববার সকাল 8:30টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। বেলা 12টা থেকে 12:30টার মধ্যেই সার্জিল ও কৃষ্ণনিয়োগীর মরদেহ উদ্ধার করা হয়। খামারকান্দি থানার ওসি মুখলেসুর রহমান বলেন, নিহত স্কুল ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।